নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো এই যে ধনিয়া পাতা বীজ। এই যে ধনিয়া পাতার বীজ আপনারা কিভাবে লাগাবেন। এই যে ধনিয়া পাতার বীজ কিভাবে লাগাবেন সেই পদ্ধতি আজকে আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, ছাদ বাগানে ফুল ফল পাশাপাশি যদি কিছু কোনো শাক বা সবজি আমরা চাষ করে থাকি বা গ্রো করে থাকি, তাহলে কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় যে শাকসবজির যে চাহিদা থাকে সেটা কিছু হলেও মিটবে। তো তার জন্য এই ধনিয়া পাতার চাষ বা ধনিয়া পাতা টবের মধ্যে আমি লাগিয়ে আজকে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এই যে দেখুন, আগে থেকে আমি কিছুটা মাটি নিয়ে নিয়েছি। এবার এই মাটির মধ্যে কিছুটা জৈব সার, এই যে কিছুটা জৈব সার মিশিয়ে দেব। এই যে বন্ধুরা দেখুন, জৈব সার মিশিয়ে দেওয়ার পর এই মাটির সঙ্গে ভালো করে মিক্স করে নেব। এই যে বন্ধুরা দেখুন, মিক্স করে নিলাম। বন্ধুরা, ধনিয়া পাতা লাগানোর জন্য এই যে আমি একটা মাটির 10 ইঞ্চি টব ব্যবহার করছি। তো টবের ড্রেনের যে হোলটি আছে সেটা টবের ভাঙা অংশ দিয়ে আগেই আমি বন্ধ করে রেখে দিয়েছি। তো এতে এবার মাটিটা ভরে নেব। এই যে বন্ধুরা দেখুন, আমি মাটিটা ভরে নিলাম। তো যতটা মাটি রেডি করেছিলাম তার থেকে কিছুটা বেশি লাগলো। তো মাটিটা এই যে দেখুন বন্ধুরা ভরে নিলাম। ভরে নেবার পরে এই যে ধনিয়া পাতার যে বীজ, এই যে দেখুন এই বীজ এই টবের মধ্যে ছড়িয়ে দেব। তো বন্ধুরা, এই যে দেখুন বীজ লাগানো হয়ে গিয়েছে। তো এবার উপর দিয়ে হালকা করে একটা মাটির লেয়ার দিয়ে দেবো যাতে বীজগুলো ঢেকে যায়। তো বন্ধুরা, এই যে ধনিয়া পাতার বীজ আপনারা যদি ভিজিয়ে লাগাতে পারেন তো এতে রেজাল্ট কিন্তু খুব ভালো হয়। কম করে 6 থেকে 8 ঘন্টা যদি ভিজিয়ে রাখতে পারেন, তারপর যদি আপনারা বীজ লাগাতে পারেন, তাহলে সেই বীজ কিন্তু রেজাল্টটা খুব ভালো হয়। তো আমি ভেজাইনি, আমি শুকনো বীজই লাগিয়ে দিলাম। এতে কিছুদিন সময় লাগবে, কিন্তু ভিজিয়ে নিলে ওটা খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যায় বা তাড়াতাড়ি এই বীজ থেকে চারা বেরিয়ে যায়। তো আপনারা যদি এরকম ধনিয়া পাতা লাগিয়ে থাকেন, তাহলে এই একটা টবের ধনিয়া পাতা কিন্তু আপনাদের একটা সিজনের পুরো চাহিদা মিটিয়ে দেবে। সেটা কিভাবে, সেটা আস্তে আস্তে বা ধাপে ধাপে আমি অবশ্যই বলবো। তো তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তো বন্ধুরা, এতে এবার জল দিয়ে দেবো। জল কিন্তু মগ দিয়ে দেবো না, জল দেবো স্প্রের মাধ্যমে। এই যে বন্ধুরা দেখুন, স্প্রের মাধ্যমে জল দিয়ে দেব। এতে কি হবে, এতে একটা বীজও কিন্তু ঘাঁটবে না, জায়গাচ্যুত হবে না, স্থানচ্যুত হবে না। যেখানকার বীজ সেখানেই থেকে যাবে। এই যে বন্ধুরা দেখুন, জল দেওয়া
হয়ে গিয়েছে। তো এখানে আমাদের আরও একটি কাজ আছে। তো দেখুন বন্ধুরা, জল দেওয়া হয়ে গিয়েছে। তো এখানে আমাদেরকে আরও একটি কাজ করতে হবে, সেটি হলো এই যে দেখুন এর উপরে এই যে খড় দিয়ে ঢেকে দিতে হবে। এই যে বন্ধুরা দেখুন, একদম হালকা লেয়ার দিয়ে বা পাতলা একটা লেয়ার দিয়ে খড় দিয়ে ঢেকে দিলাম। তো এই খড়টা যাতে বসে যায় ভালোভাবে, তো এতে আর একটু জল স্প্রে করে দেব। এই যে দেখুন বন্ধুরা, হয়ে গিয়েছে। তো আর কিছুদিনের অপেক্ষা মাত্র, তারপরেই কিন্তু আমাদের এই যে ধনিয়া পাতা আমরা বিভিন্ন খাবারের সঙ্গে বা বিভিন্ন উপাদানের সঙ্গে আমরা ব্যবহার করতে পারবো। দেখুন বন্ধুরা, আজ প্রায় 10 দিন হয়ে গিয়েছে। এই যে দেখুন 10 দিনের পর এই যে দেখুন খড় ভেদ করে একটা গাছ উঠে এসেছে। এবার আমরা এই খড়টাকে সরিয়ে দেখব। এই যে দেখুন বন্ধুরা, দেখুন কত সুন্দর এই ধনিয়া পাতার গাছ ফুটে গেছে। আর কিছুদিনের অপেক্ষা মাত্র, তারপরেই এই ধনিয়া পাতা আমরা বিভিন্ন রান্নায় বা বিভিন্ন খাবারের সঙ্গে এটা ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, আপনারাও চাইলে ফুল গাছের বা ফল গাছের পাশাপাশি এইভাবে ধনিয়া পাতা বা আরও বিভিন্ন শাকসবজি টবের মধ্যে আপনারা চাষ করতে পারেন। তো এখানে একটা কথা বলে রাখি, এই যে খড়টা যেটা আমি চাপা দিয়েছিলাম বা যে খড়টা দিয়ে ঢেকে রেখেছিলাম, সেই খড়টা কিন্তু আমি আর এতে দেব না। যেহেতু চারা ফুটে গেছে, তাই খড়টা আমি আর দেব না। এই খড়টা আমি খুলেই রেখে দেবো এবার। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না, আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত।